নমস্কার। অনেকদিন পরে আবার কিছু বলবো, সেই জন্য শুরু করছি। তো শোনার লোক জানি না কতগুলি কজন আছে। আমার ফ্রেন্ড সার্কেল থেকে 5,000 ফ্রেন্ড উড়ে গেছে। নতুন কিছু চাই, জীবনটাকে নতুনভাবে দেখতে চাই সবাই। আমিও চাই। 2023-এ যেমনি দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, বেদনা পেয়েছি, হারিয়ে ফেলেছি, আর বড় দুঃখজনক বছরটা গেছে। আপনার আশীর্বাদ করবেন 2024টা জানি সেটা না হয়। আর শুরু করি যে কাঞ্জিলাল বাবু, একটু গল্প বলছি। কাঞ্জিলাল বাবু নিজে রোজগার করতেন, তার ওয়াইফ ছিল, তার একটা ছেলে ছিল, ছেলেকে বিয়ে দিয়েছে। মিসেসটা না মারা গিয়েছিল কোনো কারণে। উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, পেনশন পেতেন। তাই কোনো কারণে যে বউ মারা গেলে, এখন যদিও বা সেটা একটু পরিবর্তনশীল হচ্ছে, কিন্তু আমি তো অনেকটা আগের দিকে চলে যাচ্ছি। ধরুন আমার বয়স এখন 50 ছুঁই, সেই আগের দিকে চলে যাচ্ছি। যখন আমার 20 বছর বয়স ছিল সেই দিকটা আমি যাচ্ছি। তখনকার দিনে, এখনকার দিনে বউ মরে গেলেও স্বামীরা বিয়ে করছে, স্বামীরা বউ গেলে মরে গেলে বিয়ে করছে। সে 60 বছরের হোক ইয়ে হোক করছে, টাকা পয়সা থাকবে। তা আমি সেই সালটায় ফিরে যাচ্ছি। তো আমি 70 দশকের কি ওই সবের দিকে ফিরে যাই। তা কাঞ্জিলাল বাবু মিসেস মারা যাওয়ার পরে ছেলে বউর কাছে ছিল। তা প্রতিদিন ঝামেলা হতো যে বাবাকে নিয়ে। ছেলে চাকরি করে আসার পরে ছেলে প্রেম করে বিয়ে করেছে, তার একটা নাতনিও আছে। এবং বৌমা হচ্ছে যে জেনিফা বৌমার নাম। সে পড়াশোনা জানে। সে প্রতিদিন তার শুভজিতের সাথে, মানে তার ছেলের সাথে প্রতিদিন ঝগড়া হতো বাবাকে নিয়ে। তো শুনতে কাঞ্জিলাল বাবু ঠিক করলো এক বৃদ্ধাশ্রমে উনি চলে যাবেন। তো ওরাও ঠিক করেছিল যে কাঞ্জিলাল বাবুকে বৃদ্ধাশ্রমে দেবে। কাঞ্জিলাল বাবু কী করলো, ব্যাগটা গুছিয়ে টুছিয়ে নিজেই, উনার চলার ক্ষমতা আছে, উনি বেরিয়ে চলে গেলেন। তা ছেলেও সেদিনকে জিজ্ঞাসা করলেন না যে বাবা তুমি কোথায় যাচ্ছ। বৌমারও জিজ্ঞাসা করলেন, ব্যাগটা গুছিয়ে বৃদ্ধাশ্রমে চলে গেল। বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক বন্ধু বান্ধব সুন্দর একটা জীবনযাপন করছে, মানে চলে যাচ্ছে অনেক বন্ধুদের বান্ধবের সাথে। তার বাড়ির চার দেওয়ালের থেকে আর ওই আওয়াজের থেকে তার বৃদ্ধাশ্রমটা খুব ভালো লাগছে। ফুলের গন্ধ, বন্ধুদের সাথে একসাথে খাওয়া, বন্ধু অনেক কয়েকজন বৃদ্ধাশ্রম মানেই একটা টাকার ব্যাপার আছে, উনি পেনশন পান। তারপরে ওই সব নিয়ে গরিবদের জন্য বৃদ্ধাশ্রম না, কেন আমি যে এখন বৃদ্ধাশ্রমে দিচ্ছি আমার টাকা কোথায়। তা বৃদ্ধাশ্রমে গেলে একটা সে সবাই জানেন, আমি আর নতুন করে ব্যাখ্যা করতে হবে না, টাকা পয়সা লাগে আর তারা চালাবে কী করে। তারপরে উনি ওইখানে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, একসাথে ব্যায়াম করা, গল্প করা, সুন্দর জীবনযাপন করছে। করতে একদিন উনি একজন মহিলাকে দেখতে পেলেন। মহিলাকে দেখতে পাওয়ার পরে উনি চমকে গেলেন যে আমি কি ভুল দেখছি কিছু। আর মহিলাটা গাড়ির থেকে নামার সময় একটি ছেলে একটি বউ, উনি যে তাদেরকে দেখতে পেলো না, ওনারা গাড়ির ভিতরে ছিল। ভদ্র মহিলাটা দেখতে পাই কাঞ্জিলাল বাবু থেকে অল্প বয়সী, মুখ ঢেকে মহিলা বৃদ্ধাশ্রমে তার পাশের রুমে চলে গেলেন। তো উনি ভালো করে মুখটা দেখতে না পেয়ে উনি ভাবলেন যে কে, খুব চেনা লাগলো। তা উনি আবার সেই বন্ধুদের সাথে ব্যায়াম করতে একটা ফুল গাছ লাগাতে সেই মহিলাকে খুব দেখার জন্য আগ্রহ হলো, কিন্তু উনি মুখ দেখতে পারলেন না। দেখতে না পেয়ে উনি ভাবলো যে খুব দেখার ইচ্ছা। দেখতে না পেয়ে উনি বন্ধুকে একজনকে জিজ্ঞাসা করেছে নতুন যে এসছেন তার নাম কি। তো বললো যে ওই যে এসছে নতুন, যে একজন ভদ্রমহিলা এসছে তার নামটা কি জানো। বললো যে না আমি নামটা জানি না, তবে খোঁজ করতে হবে। ঠিক আছে। তো চেনাশোনার মধ্যে নামটা ছিল
বিনোদিনী। তা উনি এই বিনোদিনী নামটা শুনে না উনি একটু চমকে গেলেন, যে চেনা চেনা নাম, কী ব্যাপার। তারপরে সেই এরকম দিন কাটতে কাটতে ওনার মুখ, উনি সেই অনেক কষ্ট করে ওনাকে দেখার জন্য চেষ্টা করলো, কিন্তু দেখা আর পায় না। একদিন বিনোদিনী দেবী হঠাৎ করে বেরিয়েছে, আর বেরিয়ে উনিও ঠিক দরজাটার সামনে একটু দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দেখে অবকাশ পলকে যখন ঘোমটাটা সরে গেল, তখন বলছে, আপনি? বলছে, হ্যাঁ আমি। আরে কাঞ্জিলালবাবু আপনি? হ্যাঁ আমি বৃদ্ধাশ্রমে এসেছি। বলছে, আপনি? বলছে, আমিও বৃদ্ধাশ্রমে এই সেদিনকে এলাম। বললো, আপনি বৃদ্ধাশ্রমে এসেছেন? বলছে, হ্যাঁ। এইসব কথা দুজনের মধ্যে কথোপকথন চললো। তারপরে তো সবাই সবার মতো চলে গেল, দুজনে দুই চোখ দিয়ে জল ঝরে পড়লো। তারপরে এই করতে করতে কাটতে কাটতে একদিন উনি কাঞ্জিলালবাবু দেখছে ওনার ছেলের বউ আর নাতনি এসছে, এসে বলছে যে, দাদু 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 তোমাকে যেতেই হবে, আমার জন্মদিন কালকে, তোমাকে যেতেই হবে, তুমি না গেলে আমার হবে না। তা জোর করে কাঞ্জিলালবাবুকে নিয়ে যাওয়ার পরের দিন, তা কাঞ্জিলাল ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়ার পরে জন্মদিনে কেক টেক কাটা হলো। কাটার পরে কাঞ্জিলালবাবুকে আর কেউ আর থাকতে বলছে না। তা উনি একদিন স্টে করার পরের দিনই সে আওয়াজ শুনতে পাচ্ছে যে, বাবা কি যাবে না, থেকে যাবে, এসব বলছে। তখন বলছে কি যে, বৌমা তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। বলছি, কী সারপ্রাইজ দেবেন আপনি? বলছে যে, আমার সাথে চলো। তা ছেলের বউ নাতনি সবাই আসলো। আসার পরে বলছে, আমি তো আবার চলে যাচ্ছি, আমি থাকতে আসিনি, কেন আমি খুব আনন্দে আছি। তা কাঞ্জিলালবাবু চলে গেল সেই গাড়ি করে চলে যাওয়ার পরে ছেলের বউ আছে, ছেলে আছে, নাতনি আছে। তাই সেই বিনোদিনী দেবীকে ডাকতে যাওয়ার পরে সে বিনোদিনী দেবী আসলো, এসে দেখছে তার মেয়ে তার জামাই নাতি দাঁড়িয়ে আছে, মানে জেনিফার তার বাচ্চা, আর ছেলে মানে জামাই দাঁড়িয়ে আছে। বলছে, মেয়ে বলছে, মা তুমি এখানে কেন? বলছে যে, কেন, আমাকে তো ওরা দিয়ে গেল, সুচিস্মিতা তোর দাদা সবাই আমাকে এখানে দিয়ে গেছে। কেন তোমাকে দিয়ে গেল কেন? এটা হতে পারে না, আমি থাকতে তুমি এখানে কেন? চলো আমার বাড়িতে, চলো শিগগিরই চলো আমার বাড়িতে, তুমি এখানে থাকবে না বলে মাকে ধরে হাওয়া করে কাঁদতে শুরু করলো। তখন শাশুড়ি বলছে, তোর শ্বশুর এখানে কেন? তাই মানে মা বলছে, আর ওই ছেলের শাশুড়ি, মেয়ের মা বলছে, মানে একটু জেনিফারের মা বলছে, তোর শ্বশুর এখানে কেন, ওনাকে এখানে রেখে দিয়েছিস কেন? তা বলছে যে, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, তাই আমাকেও ওরা তাই রেখে গেছে। তুই যখন শ্বশুরকে নিয়ে থাকতে পারছিস না, ওরাও আমাকে নিয়ে থাকতে পারছে না, তুই আমাকে নিয়ে আমার বাড়িতে, তোর বাড়িতে রাখবি, তো শ্বশুরকে এখানে রেখে যাবি? তখন মেয়ে বুঝতে পারলো জ্বালাটা কোথায়। ওই যে সেই অদৃশ্য দেবতা ভগবান গড, তার কাছে হিসাব বরাবর। তারপরে সে হাউমাউ করে কেঁদে শ্বশুরকে বলল, বাবা আপনি আমাদের সাথে চলুন। তখন শাশুড়ি বলল যে, ওর মা বলল, তুমিও গিয়ে আমার বৌমাকে এই কথাটা বলো, তুমি যদি আমার মেয়ে হয়ে থাকো, তারা যদি আমাকে নিতে আসে, অবশ্য আমি ছেলের বাড়ি যাবো, কিন্তু আমি তোমার বাড়ি যাব না। আর তুমি যদি আমার মেয়ে হয়ে থাকো, তোমার শ্বশুরকে আগে নাও, কার্য করো, তুমি যদি আমার শ্বশুরকে পাঠিয়েছ, তোমার সে নিশ্চয়ই কিছু হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে এই করে, কাঞ্জিলালবাবু যেতে চাইছিল না, তা জোর করে ক্ষমাছে নিয়ে গেল, সে চলে গেল। আর বিনোদিনী দেবী বউ মেয়ে গিয়ে বলার পরে এবং ঘটনা বলার পরে তার ছেলের বউ রাজি হলো না। তখন বললো যে, আমি তো আমার বাবা, বললো তুমি তোমার বাবাকে নিয়ে এসছো, শ্বশুরমশাইকে, আমি আমার শাশুড়িকে আনবো কিনা সেটা আমার ব্যাপার। তাই উনি তখন ওখানেই রেখে গেল, হয়তো কোনো এক সময় ভুল বুঝলে নিশ্চয়ই নিয়ে আসবে, হয়তো বিনোদিনী দেবীকে নিশ্চয়ই ওনাকে জানাতে হবে। তো এইরকম ঘটনা সামান্য এই ঘটনাগুলি ঘটেই থাকে, এটা কোনো অ্যাট্রাকটিভ নয়।
এমনি আমাদের জীবনে নানা রকম সমস্যা আছে। সমস্যার মধ্যে থাকতে থাকতে এবার আমি আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেল খুলছি, তা আমার নামই। ওইখানে নানা রকম ভৌতিক কারণ এবং এরকম গল্প বলবো, আপনারা দয়া করে শুনবেন, ভাল লাগবে। তো এই ছিল আজকে আমার নিবেদন। নমস্কার, সবাই শুনবেন। রাখছি, নাম দিয়েছি শেষ আশ্রয়। নমস্কার।